তুমি কি এমন একজন যার মাথায় পড়ালেখা ঢুকে না? তুমি কি সেই মানুষ যে বই খুললেই ঘুম এসে পড়ে? স্কুলের সামনে গেলেই কি মনটা ভারী হয়ে যায়? স্কুলে কথা শুনলে কি মনটা ভারী হয়ে যায়? যেতে মন চায় না, জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে যেতে হয়। আসলে কি পড়ালেখা ছাড়া কিছু হয় না? হয়। কিভাবে হয় চলো দেখাচ্ছি। তুমি কি ভাবো সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তাহলে আমি কোথায় যাব? আমি তো পড়া পারি না, তাহলে কি আমার জীবন শেষ? মা বাবার মুখ কি আমি কখন উজ্জ্বল করতে পারবো? আমি কি সত্যি কিছু করতে পারবো? যদি ডিগ্রি না থাকে তাহলে কি সমাজ আমাকে মানুষ বলবে? যদি কেউ চাকরি না দেয় তাহলে আমি চলবো কিভাবে? তোমার কি কখনো মনে এরকম প্রশ্ন আসছে আমি বুঝি আলাদা, এই পৃথিবীর জন্য আমি কিছু না? তাহলে আজকের এই ভিডিও একদম তোমার জন্য। শোনো ভাই, পৃথিবীতে সবাইকে এক সাইজের জুতো পরানো যায় না, তেমনি সবাই একরকম পড়ালেখা করতে পারবে এমনটা ভাবাই ভুল। যদি পড়ালেখা ভালো না লাগে তার মানে এই নয় তুমি অযোগ্য, তার মানে এই তুমি অন্যরকম, তোমার পথটা হয়তো আলাদা, কিন্তু তাও একটা পথ। প্রশ্ন হওয়া উচিত আমি কি শুধু পড়ালেখা করতে পারি না নাকি কিছুই করতে পারি না? কারণ লেখাপড়া না পারা মানে অপদার্থ হওয়া নয়। তুমি পারো মিউজিক বাজাতে, তুমি পারো ফোন ঠিক করতে, তুমি পারো ছবি আঁকাতে, ভিডিও বানাতে, রান্না করতে, লোক হাসাতে, গল্প বলতে। ভাবো একবার, যে স্কিলগুলো মানুষকে লাখ লাখ টাকা আয় করতে সাহায্য করে, যে স্কিলগুলো দিয়েই অনেকে গড়ে তুলছে নিজের কেরিয়ার, নিজের পরিচয়, সেই স্কিলগুলোর পিছনে যদি জীবিকা থাকে, সম্মান থাকে, তাহলে তুমি কেন শুধুমাত্র পড়া না পড়ার জন্য নিজেকে তুচ্ছ ভাবছ? জীবনের বড় সত্য, সফলতার একটা রাস্তা নেই। সত্যটা আগে বুঝো। দেখো, এটা একদম স্বাভাবিক যে সবাই পড়ালেখায় ভালো হবে না। আমাদের প্রত্যেকের মস্তিষ্ক আলাদাভাবে তৈরি। তবে সবচেয়ে বড় প্রশ্নটা নিজেকে করো, পড়ালেখা বাদ দিলে আমি কি করব? কারণ পড়ালেখা না করলেও জীবন চলে, কিন্তু কোনো কিছু না করে জীবন চলে না। তুমি কি জানো সফলতার মানে শুধু টপার হওয়া না? সফলতার মানে নিজের প্যাশন খুঁজে পাওয়া, উৎস উপায়ে জীবন চালানো, নিজের পরিবারকে সম্মানজনক জীবন দেওয়া, নিজের স্বপ্ন পূরণে লেগে থাকা। একটা প্রশ্ন করি, রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলে মন বসাতেন না, তাকে স্কুল থেকে বের করে দিতে হয়েছিল, কিন্তু আজ তার জীবনটাই তো শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। তুমি কি জানো চার্লি চ্যাপলিন স্কুল ড্রপ আউট ছিলেন, তবুও তিনি লাখো মানুষের মুখে হাসি এনে দিচ্ছেন। তারা যদি সফল হতে পারে তাহলে তুমি কেন পারবে না? বিল গেটস হার্ভার্ড ড্রপ আউট, আজ কোটি কোটি মানুষকে কর্মসংস্থান দিচ্ছে। আমাদের দেশে তাকাও, মোবাইল সার্ভিসিং, ইউটিউব, গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং, মানুষ নিজের পথ নিজে গড়ে নিচ্ছে। তাহলে কি করবো এখন থেকে? পড়াশোনার প্রতি নেতিবাচক মনোভাব বাদ দাও, কিন্তু একে পুরোপুরি ছেড়ে ফেলো না। শিখা লাগবেই, যেটা তুমি ভালোবাসো সেটার জন্য। তুমি যদি ইউটিউবার হতে চাও তোমাকে জানতে হবে স্ক্রিপ্ট লেখা, এডিট, থাম্বনেল। ব্যবসা করতে চাও জানতে হবে মার্কেটিং, কাস্টমার হ্যান্ডলিং। শেফ হতে চাও জানতে হবে রেসিপি, হাইজিন, কস্টিং। এই জ্ঞানগুলোও পড়া দিয়ে আসবে, কিন্তু সেটা হবে তোমার পছন্দের জিনিস দিয়ে। সময় এখনই, আজ থেকে একটা স্কিল বেছে নাও, নিচের যে কোনো একটা স্কিল বেছে নাও। ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, মোবাইল সার্ভিসিং, ডিজিটাল মার্কেটিং, কপি রাইটিং। তুমি হয়তো ভাবছ সবই পারি, কিন্তু সব করতে যাওয়া মানেই কিছুই না পারা। প্রথমে একটা লক্ষ্য ঠিক করো। একটা স্পেশাল ভিডিও আসছে যেটা তোমার লক্ষ্য নির্ধারণে সাহায্য করবে। সেই ভিডিওটা হতে পারে তোমার জীবনে মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা মুহূর্ত। তুমি যদি রোজ 2-3 ঘন্টা নিজেকে দাও তাহলে আগামী 6 মাস পর তুমি আর আগের তুমি থাকবে না। দেখো ভাই, লেখাপড়া না পারলে জীবন শেষ নয়, কিন্তু যদি কোনো লক্ষ্য না থাকে তাহলে জীবন ধ্বংস হবেই। ডিগ্রি লাগে না সফল হতে, কিন্তু ফোকাস, প্যাশন আর চেষ্টা লাগে। তুমি থেমে যেও না, যা পারো সেটা দিয়ে শুরু করো। তুমি আজকে যে অবস্থায় আছো সেখান থেকে জয় শুরু করা যায় যদি তুমি বিশ্বাস করো। তুমি যদি এই ভিডিওর একটা কথা নিজের গল্প খুঁজে পাও তাহলে সাবস্ক্রাইব করে রাখো। আমরা তোমার জন্য আবার ফিরে আসব আর মনে করিয়ে দিব তুমি পারো। আর একটা কথা খুব পরিষ্কার করে বলি, তুমি যাই করো তার মানে এই না যে লেখাপড়া একদম ছেড়ে দিতে হবে। লেখাপড়া সবকিছুতে লাগে, কখনো বেশি কখনো কম। ব্যবসা করলে হিসাব জানতে হবে, ইউটিউব করলে শিখতে জানতে হবে, চাকরি না করলেও কাস্টমার বুঝতে হবে, জানতে হবে। এসব শিখা আসে লেখাপড়া থেকে। তাই যতটুক পারো চালিয়ে যাও। বাড়ির লোকও চাপ দেবে, এটা স্বাভাবিক, তাই তাদের শান্ত রাখতেও একটু লেখাপড়া চালিয়ে যেতে হবে। লেখাপড়ার পাশাপাশি স্কিল শিখো, অথবা স্কিল শিখার পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাও। দিন শেষে তুমি যদি প্রতিদিন একটু একটু করেও শিখো, তোমার ভিতরে তৈরি হবে এমন একজন
যে নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করতে পারবে। তুমি যে রাস্তায় থাকো না কেন, শুধু থেমে থেকো না। তুমি হাঁটো, তুমি শিখো, তুমি পড়ো বা কাজ করো, কিন্তু থেমে যেও না।